আজকের গল্প প্রতিদান। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, কণ্ঠে সারদা চ্যাটার্জি। স্টেশনে ট্রেনটা ঢুকতে আর মিনিট 5 বাকি। একটু দৌড়ে গেলে হয়তো বিমলা দেবী পেলেও পেয়ে যেতে পারেন ট্রেনটা, না হলে আরও 1 ঘন্টা পরে ট্রেন থেকে নেমে অতটা হেঁটে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। এসব 7-5 ভাবতে ভাবতে প্রায় দৌড়ে এগোনোর চেষ্টা করছিলেন স্টেশন চত্বরে ওঠার সিঁড়ি দিয়ে। কিন্তু কয়েকটা সিঁড়ি পেরোতেই চোখে অন্ধকার দেখলেন বিমলা দেবী। মাথাটা ঘুরে গেল। সিঁড়ির রেলিংটা নেহাত ছিল, তাই সেটা ধরেই দাঁড়িয়ে পড়লেন তিনি, 2 চোখ বোজা। আশেপাশে লোকজনের কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই দ্রুত ছুটছে স্টেশনের দিকে। একটা অসহায় বৃদ্ধার দিকে ফিরে তাকানোর সময় নেই কারো। হঠাৎ বিমলা দেবী হাতের উপর একটা কচি হাতের ছোঁয়া পেলেন। দেখলেন বছর 10-এর ছেঁড়াখোড়া জামা প্যান্ট পরা একটা ছেলে 1 বোতল জল হাতে দাঁড়িয়ে। জলটা চোখে মুখে ঘাড়ে দিলেন বিমলা দেবী। তারপর একটু জল খেলেন। স্টেশনে যাওয়ার সিঁড়ির 1 ধাপ উঠতেই দেখলেন ছোট্ট একটা নরম হাত তার হাতটা শক্ত করে ধরে। স্টেশনে ধীর গতিতে চলা ফ্যানের তলায় বসিয়ে ছেলেটা বলল, আর একটু জল খাবে ঠাকমা? ছোট্ট ছেলেটার মুখে ঠাকমা ডাক শুনে চোখে জল এলো বিমলা দেবীর। মনে পড়ে গেল তার 2 ছেলের ঘরে 2টো করে নাতি নাতনি আছে, কিন্তু তাদের মুখে এ ডাকটা কতদিন তিনি শোনেননি। ছেলেটার মুখটা কেমন চেনা চেনা লাগলো বিমলা দেবীর। মনে পড়ে গেল 3 মাস আগের ঘটনার কথা। মাস 4 আগে একদিন মায়ের দায়িত্ব কে নেবে এই নিয়েই বিমলা দেবীর বাড়িতে শুরু হয়েছিল অশান্তি। তাদের কারোর একার পক্ষে মাকে দেখা সম্ভব নয়। মায়ের দায়িত্ব ভাগ করে নিতে চায় তারা। বিমলা দেবী কখনো চাননি তার সংসার ভেঙে আলাদা হয়ে যাক, কিন্তু ছেলে বৌমা বদ্ধপরিকর, তারা একসাথে থাকবে না, তাই ভাগ হলো সংসার। কিন্তু মা ভাগ করার ব্যাপারটা মেনে নিতে পারলেন না তিনি। ছেলেরা বলল, বাবা তো মারা গিয়েছে বহুদিন আগে, ভেঙে খাওয়ার মতো তোমার জন্য কিছু করেও তো রেখে যায়নি। এই বুড়ো বয়সে কি লোকের বাড়ি কাজ করবে? বিমলা দেবী বলেছিলেন, হ্যাঁ, দরকার হলে তাই করব। প্রতিদিন ভোরে গ্রামের অনেক মেয়ে বউ শহরে যায় অন্যের বাড়িতে কাজ করতে। সেরকম একজন পাশের পাড়ার শ্যামলী খোঁজ দেয় গড়িয়ার এক আয়ার সেন্টারে। সেই ঠিকানাতে পৌঁছে কথা বলে ফিরছিলেন বিমলা দেবী ঠিক 3 মাস আগে। ওরা বলেছে ওদের কাছে কেউ লোকের জন্য বললে জানিয়ে দেবে। শ্যামলীর কাছে। অনেক হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে এই স্টেশনে বসে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার ট্রেনের জন্য। সেদিনই এই মুখটা প্রথম দেখেছিলেন তিনি। হাত পেতেই সামান্য দাঁড়িয়ে এই ছেলেটা বলেছিল, 10টা টাকা দেবে গো, খুব খিদে পেয়েছে, ভাত খাবো। অসহায় মুখটার দিকে তাকিয়ে বিমলা দেবী বলেছিলেন, 10 টাকায় কি ভাত হয়? না, চল আমার সাথে। ছেলেটার গায়ে হাত দিয়ে বুঝেছিলেন জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। কাপড়ের খুঁট থেকেই শেষ সম্বল 100 টাকা নিয়ে পেট ভরে ডিম ভাত খাইয়েছিলেন, আর ওষুধও দোকান থেকে কিনে দিয়েছিলেন সেদিন। বলেছিলেন খাবার পর ওষুধটা খেয়ে নিতে, বাড়ি চলে যাস, রোদে রোদে আর ঘুরিস না। তারপর বিমলা দেবী আয়া সেন্টার থেকে একটা কাজ পান, একটা ছোট ছেলের দেখাশোনা করার কাজ। বৌমা মুখ বেঁকিয়ে বলেছে, বুড়ির তেজ কম নয়, দেখব শেষ বয়সে কে দেখে। বিমলা দেবী এই গড়িয়া স্টেশন থেকে রোজ কাজে যান। কোনো দিন আর ছেলেটাকে দেখেননি, হয়তো খেয়াল করেননি। বিমলা দেবী বললেন, তুই কি করে বুঝলি আমার শরীর খারাপ? ছেলেটা বলল, তোমার মুখ দেখে বুঝে গেছি, এই জন্যে তো হারুদার দোকান থেকে জল চেয়ে দৌড়ে নিয়ে গেলাম। বিমলা দেবী বলল, হ্যাঁ রে, তোর বাড়িতে কে কে আছে? বলল, আমি 2 ভাই বোন আর মা, বাবা নেই।
ছেলেটা মাথা নাড়ল। বিমলা দেবী বললেন, তুই কি এই স্টেশনে থাকিস? ছেলেটা বলল, হ্যাঁ, তোমাকে তো রোজ দেখি, কিন্তু আর আমার থেকে টাকা চাস না কেন? ছেলেটা মাথা নিচু করে বলল, তুমি এই বয়সে কষ্ট করে টাকা রোজগার করছো, আমি কি করে চাই বলো তো? বিমলা দেবী হেসে বললেন, ভারী পাকা ছেলে তো তুই। ছেলেটা কাঁদো কাঁদো গলায় বলল, জানো, তোমার মতো আমার ঠাকমা ছিল, খুব ভালোবাসতো। তারপর মা একদিন ঘর থেকে তাড়িয়ে দিল, বলল, তোমার ছেলে অন্য জায়গায় সংসার পেতেছে, সেখানে যাও, একে 4টে পেট চলে না, আবার তুমি। তারপর যে ঠাকমা কোথায় চলে গেল খুঁজে পায়নি। বিমলা দেবী ছেলেটার মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে বাবা, আমাকে তুই ঠাকমা বলেই ডাকিস এখন থেকে। ঠাকমা, তোমার ট্রেন চলে এসেছে। ভিড়ে ভরা ট্রেনে বিমলা দেবী তুলে দিল ছেলেটা। বিমলা দেবী ট্রেনের গেট দিয়ে তাকিয়ে দেখলেন জুলজুল করে কচি মুখটা চেয়ে আছে ট্রেনের দিকে। বিমলা দেবী বুঝলেন, শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না।